এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিলেন হযরত ওমর। কয়টা? ৯৬টা। আর হাসিনা খালি বাংলাদেশের। আর হযরত ওমর ছিল বাংলাদেশের মতো ৯৬টা দেশের খলিফা, যাকে বলা হতো অর্ধ পৃথিবীর খলিফা। সেই হযরত ওমর মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চর মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। ঠিক ওই সময় ওসমান গনি রাদিয়াল্লাহু মসজিদের মধ্যে ঢুকে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চর মারতেছেন। ওমর ফারুক বল, ওসমান, এই মসজিদের মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। আমরা কিন্তু ক্ষমতার চেয়ার পালে আর অতীতের কথা মনে রাখি না। বলেন ঠিক কিনা? কি হনুরে, আপনি যদি অতীত আর ভবিষ্যৎ এই দুইটা যদি মনে রাখতে পারেন, আপনার দ্বারা কোনো স্বৈরাচারী কাজ হবে না। বলেন ঠিক কিনা? ওসমান গনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, আমি খালার বাড়িতে রাখালি করতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, খালা আমারে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি ছাগলগুলো গুনে দেখি ৪-৫টা ছাগল কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিয়াম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর আজকে যেই ভুল করেছ, আগামীকাল যদি একই ভুল তোমার দ্বারা হয়, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে আমার একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সে ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতা নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানাবার পরে সেই কিতাবের নামই হচ্ছে আল্লাহর কোরআন। যেরকম ঠিক কিনা? ওমর ফারুক যখন মদিনার খলিফা হলেন, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলে, ওই সময় কোরআনটা দেখতে কেমন? কোরআনটা দেখতে কেমন? আপনারা কি কোরআন দেখছেন? খালি শুনেছেন, খালি শুনেছেন। কোন বক্তা কি ঢঙ্গে ওয়াজ করবি, এ কয় তারিখে আধারে আসবি, ওরে বাবারে, কি সারা জীবন তো শুনে গেলেন ভাই। আপনারা বলেন তো, কোরআন কি খালি শোনার জন্য আল্লাহ পাঠাইছে? আল্লাহ কিন্তু বলেছে স্বামী না কথা না, এটা শুনতে হবে, তারপরে গ্রহণ করা লাগবে। শোনার দিক দিয়ে ১ নম্বরের নাম হলো আবু জেহেল। আবু জেহেলের মতো আপনারা কোনোদিনও কোরআন শুনতে পারেননি, আপনারা তো বসে বসে শুনতেছেন। আর আবু জেহেল দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনতে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। সুবহানাল্লাহ না কেন? আপনারা বলেন তো, আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কথা পক্ষে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে এইটাই ভাবে ধরলে অসুবিধা কি? ধরলে অসুবিধা নাই। আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়, কারণ তুই যে কথা বলছিস এর উত্তর জোরে দেওয়া যাবে না, হক কথা অনেক সময় আস্তে আস্তে বলা লাগে। আবু জেহেল হক কথাও কয়। আবু সুফিয়ান কানের সঙ্গে মুখ লাগায় বলতেছে, আবু সুফিয়ান শোন, এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে আমার মতন ভুয়া নেতার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম ভোলা। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত থাকবে না, মোল্লার দৌড় সংসদ পর্যন্ত চলে যাবে। তিন শ্রেণীর মানুষ সব সময় এই কোরআনের বিরুদ্ধে, সব সময়। একটা হচ্ছে আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি, মানে হাসিনার রাষ্ট্র, এরা সবসময় কোরআনের বিরুদ্ধে। ২ নম্বর হলো পুঁজিপতি, যারা সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে, যাকাতকে পছন্দ করে না, এরাও কোরআনের বিরুদ্ধচারণ করে। যেরকম ঠিক কিনা? আর ৩ নম্বর হলো এই তাহেরের মতন যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। আমার
দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে এগুলো আর থাকছি যখন থাকবে? যে হারে মাজার ভাঙ্গা শুরু হয়েছিল তো এখন কথা ঠিক না। আমি সিলেটের মধ্যে দেখছি লেদা শাহ মাজার শরীফ, ঘোড়া শাহ মাজার শরীফ, শাহ শাহ মাজার শরীফ। আমি বললাম সবগুলাই শাহ, কারণ কি? আমি ওখানে মাহফিল ছিল, আমি মাহফিল থেকে লেদা শাহর কাছে আগে গেলাম। কে রে ভাই এখানে লেদা শাহ কিসের মাজার? বলে হুজুর আল্লাহর ওলি এক ঘোড়ার চূড়া বেড়াচ্ছিল, ভ্রমণ করতেছিল, ওই ঘোড়া এখানে লাগিয়েছে, সেই ঘোড়া লাভকে কবর দেওয়া হবে লেদা শাহ। আর ওই ঘোড়া ওই জায়গায় মরছে, এদের নাম হচ্ছে ঘোড়ার শাহ। আর এই ঘোড়ার উপর যে চড়ে বেড়াচ্ছে সেটা হলো শাহ শাহ। কেমন আপনারা বলেন এই লেদা শাহ ঘোড়ার শাহ হওয়ার দরকার আছে? এগুলো ভাঙ্গার দরকার আছে না? দরকার আছে না? আল্লাহর বাজারে ইসলামপন্থীরা কোনোদিন হাত দেবে না, কিন্তু ঘোড়া শাহ লেদা শাহ বাংলার জমে থাকবে না। দরকার কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চরণ সর্বসাকল্যে কয় দল? জোরে বলেন কয় দল? বুঝবেন তিন দল। একটা হলো রাষ্ট্রীয় শক্তি, একটা হলো পুঁজিপতি, আর একটা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খায়, ধর্ম ব্যবসার হাতিয়ার বানাচ্ছে। এখন আসেন মূল আলোচনায়। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য, কোরআনটা কেমন নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। আল্লাহর কোরআনকে দেখবে, সুবহানাল্লাহ। দেখবেন না? কোরআন কি মৌলবীদের বই? মানুষ মারা গেলে খতম দেওয়া হয়েছে। আমার এলাকার এক নেতা সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে। উনি যখন মরিছে পর বেটাক মাদ্রাসা যা বলতেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন। এক গ্রুপ নিয়ে আসে, হুজুর আমার বাপের জন্য খতম দেন। হুজুরা তো কতগুলো আছে, যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। এখন কে ডাকলো ওইদিকে খেয়াল নেই। 3 খতম কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ কয় কোরআনের একটা অক্ষর পড়ার সাথে সাথে যে পড়বে তাকে আল্লাহ 10 নেকি দিবে। তোরকে কোরআন পড়াও শেষ, নেকি দেওয়াও শেষ। আপনি কি মনে করেন কোরআন পড়ার পরে নেকি দেওয়া বন্ধ আছে? পড়াও শেষ, নেকি দেওয়াও শেষ। আমার সালাম দিচ্ছে কোন জায়গায়? আল্লাহ আল্লাহ যা সব আছে আল্লাহ ওই নেতা রুহে বক্সা দাও, নেতা রুহে বক্সা দাও। আল্লাহ কয় শোন, কোরআন কোন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কিতাব। জোরে বলেন ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটা স্লোগান দেন। না এটা না। আমি যেই বলবো যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবে না ভাইজান? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে তাকবীর। হযরত ওমর ফারুক ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য হঠাৎ লক্ষ্য করে দেখেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসার কারণ কি? রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলে, উটের দুধ চাইলে আমি দিবার পারবো না, আগে তোমার পরিচয় জানতে হবে। ইসলাম আন্দোলন যারা করে তারা কিন্তু আগে পরিচয় দেয়। ধরে কোন ঠিক কিনা? আমি এলাকার
শিবিরের এই সদস্য, না সাথী, না হয় কর্মী, আমি এই ওয়ার্ডের দায়িত্বে আছি। ভাই আমার এই দায়িত্ব, আল্লাহ আমাকে এই দায়িত্ব দিছে। কারণ এবছর আপনার দেখলেন প্রত্যেকটা জেলার আমির নির্বাচন হলো, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোনোদিন দেখছেন যে হুড়াহুড়ি, ফাটাফাটি, মারামারি, পথ নিয়ে কাটাকাটি হয়েছে? বরং যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার চোখের পানিতে গাল ভিজে গেছে, কারণ এই দায়িত্ব সে নেয়নি, আল্লাহ কর্তৃক তাকে দেওয়া হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলতে যে পথিক, তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারলাম না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তা করে কি এক বিপদে পড়লাম, তো আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, আর ই আমার পরিচয় শুনবি, এখন আমি কি পরিচয় দিব? আমি কি বলবো আমার নাম ওমর, আমি কি বলবো অর্ধ পৃথিবীর খলিফা? এই পরিচয় দিব নাকি? এই চিন্তা যখন করতেছে এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বলছে? তাহলে আল্লাহ হাজার দিলে কাম হই না তো? তোমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। যাই বলবি না, তার জাতির মধ্যে ভেজাল আছে। কারণ তিনটা পিতা মানতে হবে এককভাবে। জন্ম দেওয়া পিতা কয়টা? জাতির পিতা কয়টা? আদি পিতা কয়টা? শেখ মুজিব। কি দেখায় দাঁড়ে জাতির পিতা এইভাবে মানুষ পেশাব করে দিল, মূর্তি করে ভাঙবার পারে না, বুল ডিজার দিয়ে ভাঙলো। আল্লাহর কোরআনের সঙ্গে আমরা একমত না দ্বিমত? তাহলে আমরা যদি মুসলমান হই, আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান পরিচয় দেওয়ার পরে মুস্কি মুস্কি হাসার কারণ কি? রাখাল বলতেছে, আমি এখন জানতে চাই তুমি আসল না নকল। মুসলমানের মধ্যে আসল নকল আছে না? আসল মুসলমান ছিলেন মীর কাসেম আলী। 12টার সময় ফাঁসি হবে, উকিল 9:30টায় বলতেছে, আপনার তো এখন 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, এই মুহূর্তে আপনার চাহিদা কি? বলে, আমার চাহিদা হলো 2 ঘন্টা ঘুম পাড়ানো। আমার চাহিদা 2 ঘন্টা ঘুম পারি, কারণ সময় যখন আছে ঘুম পারি। উকিল কয়, মানুষ না পাগলা, 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, 2 ঘন্টা ঘুম পাড়বে। বলতেছে, ভাইজান ঘুমোতে গেলে চেতন না পাই, তোমাকে একটু ডাক দিও তো। উকিল আরো পাগল হয়ে গেছে, ঘুমোতে চেতন পাবি না, ফাঁসি হবি, তাহলে চেতন পাবি না। 11:30 সময় উকিল দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। উকিল ডাক দিয়ে বলতে, স্যার আর মাত্র 8 ঘন্টা আছে। এখন 8 ঘন্টা আছে? ওযু করে 2 রাকাত নামাজ পড়ে চলো যাই। উকিল বলতে, আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসিয়ার বলে, তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন বলে আমার মৃত্যু হবে না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হলো, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। সুবহানাল্লাহ। রাখাল বলতেছে, মুসলমান তো পরিচয় দিলে আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে কোনোদিন ছাবে না। তুমি সত্যি করে বলো তো, তুমি দুধ চাইছো কার কাছে?
চমকে উঠছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আজকে বাংলাদেশে মসজিদ আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, একটা ভেড়ালা পর্যন্ত আল্লাহু আকবার লোকমা দেয়। যেরকম কথা ঠিক না? কারণ কি? মসজিদের নেতা যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, তোর বাজলো কোন জায়গায়? সমাজের নেতারা যা ইচ্ছে তাই করতেছে, আর মসজিদের ইমাম এতদিন 4 রাকাতই পড়াছে, 3 রাকাত বসিয়েছে, অসুবিধা কি? মানবেন? মানবেন? ভেড়ালা লোকমা দিচ্ছে, আল্লাহু আকবার। ইমাম কয় যতই লোকমা দে 41-এর আগে উঠতেছি না। এই কয়ে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসে থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানার পক্ষে যাবে? তার মানে কি? মসজিদ তোর বাবার ঘর না, মসজিদ হল আল্লাহর ঘর। আল্লাহ আইন চলে, এখানে মানুষের কোনো মাতব্বরি চলবে না। ইমাম তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যতক্ষণ চলবে, আমরা তোমাকে ইক্তেদা করব। তুমি নবীর তরিকা বাদ দেয়া 4 রাকাতে 3 রাকাতে বসবা, আমরা লোকমা দিয়া তোমাকে সাইজ করে দিব। লোকমা যদি গ্রহণ না করো, তোমার বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেবো। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো মসজিদ কার? বাংলাদেশ কার? না কারো নাম ধরে বলতেছিল। ভাই গেল, ভাই কেন আছে নাকি? আচ্ছা, কথা টানতেছে না, কারণ কি? হঠাৎ কি হয়ে গেল? ভাইকে গলা ব্যথা করতেছে, দেখবেন। কথা কি আপনার বুঝতে পারতেছেন আমার? আচ্ছা ঠিক আছে। আঙ্গুল দিয়ে দেখায়, দেখেন আমাদের খেয়াল করে আঙ্গুল দিয়ে। এই দেখতেছেন না হুজুর, এই জমি আমার, ওই সাইডের পুকুর ওটা আমার, পিছনে যা দেখতেছেন ওগুলো আমার ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমার বাচ্চা। এলাকা পাওয়া দেওয়ার দরকার নেই, সবই যদি তোমাকে হয় আল্লাহ। আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, তাই নিয়ে কথা বলতেছে। আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি। তখন ফেরত থাকে, আল্লাহ এই দেশের নাম কি যেখানে তোমার কোনো জায়গাই নেই? আর চাচা তোমার 10 শতক দিছে, আর ওরা টাকা দিয়ে ঘর বেড়ে দিছে, এই দেশের নাম কি? এখন আপনারা বলেন তো, এই দেশের নাম কি? আরো জোরে জোরছে বলো। শুধু মসজিদ আল্লাহর বিশ্বাস করার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দল এক কাতারে যেতে পারে। জোরে কোন কথা ভিত্তি না? যদি গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করেন, তাহলে বাংলাদেশে কোন দল চলবে না, একটাই দল থাকবে, আল্লাহর দল। জোরে কোন কথা ভিত্তি না? হযরত ওমরের চোখে দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই সালার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করো। যারা আওয়ামী লীগ করেন বুঝবার পারছেন, নেত্রী পড়ে গেছে, এমপি একটাও নাই। এখন বলছেন ওই দল করা আপনাদের ভুল হয়ে গেছে, এখন ফিরে আসার রাস্তা আল্লাহ দিয়েছে, এর নাম হলো তওবা। এর নাম কি? আমি আজ থেকে 3 দিন আগে সিরির বন্দরে আমার একটা মাহফিল ছিল। কোথায়? ওই জায়গার সভাপতি আমি শুনলাম যে আওয়ামী লীগ করে। আমি আমার আর দোষ দিলাম ভাই, ওই শুনতে শুনতে হাত দিচ্ছে। আমি বুঝতে পারবি এখনকার ভিতরে সভাপতি হাত ধরে করে, ভাই কি খবর? আমার তো আপনারা কি মনে করতেছেন ফিরে আসার পথ নাই? জনগণ আছে নাই? আমি সমস্ত আওয়ামী লীগকে বলবো, তওবা করে অন্য কোন দুনিয়াবি দলে না যায় আল্লাহর দলে তোমরা ভর্তি হয়ে যাও। জনগণ কথা ঠিক কি না? রাখাল বললেন, ঠিক, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, কি কইলা? আমি মূর্খ? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এই যতই ডক্টর কামাল হোক এই মূর্খ। আপনার বলেন তো 18 সালে ডক্টর কামাল ফুটে গেছিল, জানেন না? পেপারে দেখেননি?
সমস্ত নেতাদেরকে নিয়ে চলে গেছে সিলেটের শাহজালাল মাজারে। মাজারে গিয়ে বলতেছে, বাবা এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি, ঐক্য জোট করছে। বাবা বাবা হাত তুলছে কার কাছে? আল্লাহর কাছে হাত তুলে বাবা বাবা বলতেছে। যেরকম আমার দয়াল বাবা, এর দয়াল বাবা না করে যদি কেউ বলে দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, যায় আছে না নাই? কিন্তু বাবার জায়গা কি বলা লাগবে? আল্লাহ কোরআনে বলেছেন কোন মাজারে গিয়ে হাত পাতার দরকার নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি মূর্খ, কারণ সাওয়ার ব্যাপারে যখন সতর্ক হয়নি তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ বাদ দেয় ওয়াজ শুনতেছেন, যারা মাগরিব পড়েননি এসা পড়েননি ঠান্ডার চোখে কি ফজর পড়বেন আপনারা? মনে মানে না, সবাইকে বলতেছি না তো, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে তারা ফজর পড়বে না? না কি করা, মাগরিব এশা পড়বে না ফজর পড়বে? আজকে যদি আপনার তওবা করেন যে আল্লাহ মাগরিব এশা পড়ি তো কি হয়েছে, ফজর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহকে তওবা করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ আছে আমি সব মাফ করে দিলাম। তাহলে তওবা সকলকে করা দরকার আছে না? আমরা যারা মাগরিব এশা পড়ছি আমরা হয়তো যেভাবে পড়া দরকার সেভাবে পড়িনি, এই জন্য আমরা সকলে মিলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ লা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ দাও। কার রাস্তায়? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তওবা করার পরে বললাম আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা, কারণ তুমি কি বলেছো ও রাখাল ভাই আল্লাহর রাস্তায়, আগে রাখাল ভাইয়ের কথা বলে তারপরে আল্লাহর রাস্তায় কইছো। আমি আপনার বাড়িগুলো থেকে কেবল নামছি টেস্ট থেকে, নামতে একবার দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। খুব শখ টাকা পকেট থেকে বললাম, বাবা কিসের দোয়া? হুজুর আমার বইয়ের পেটে একটা সন্তান আইসে, দোয়া করে আল্লাহ যেন পুত্র দেয়। যেই কথা পুত্র দেয় তখন বুঝতে পারছি আমার দৌড়, কারণ আমি 3টা মেয়ের বাপ, আমি নিজেই 3টা মেয়ের বাপ, আমার দোয়া দেয় আমার বইয়ের পেটে কি পুত্র হয়নি, তাহলে আর বইয়ের পেটে ধরি। তবে পকেটটা 200 টাকা বের করে দিলেন, বলে হুজুর আমি তো টাকা চাইনি, হুজুর আমি দোয়া চাইছি। আরে পাগলা, 2টা মেয়ে আমার প্রথম হয়েছে, 2টা মেয়ে হওয়ার পরে আমার বউ বলল যে হারে মেয়ে হওয়া শুরু হলো, আমরা স্বামী স্ত্রী 2জন স্টপ দিলাম। আমার বাপ মা একদিন এসে আমাকে বলতেছে, বাবা আল্লাহ আমাদেরকে 4টা ছেলে দিয়েছে, বড় ছেলের ছেলে মেয়ে আছে, তারপরে তার ছেলে মেয়ে আছে, ছোটটার ছেলে মেয়ে আছে, কিন্তু তোর খালি 2টাই মেয়ে। আমি বললাম কি করবো, আল্লাহ যদি দেয় আমার পরের কিছু আছে। তখন আমার বাপ নিচের দিকে তাকে তাকে বলতেছে, কে বয়স শেষ। এই কথা বলে আমার বাপ দাঁড় হয়ে গেল, আর কিছুই পাইনি। আমি বাপ মাকে খুশি করার জন্য 15 বছর পর, 15 মানে 2 মেয়ে হওয়ার মাঝখানে গ্যাপ কত বছর, 15 বছর পরে আমি আবার চান্স নিলাম। দেখি আল্লাহ কি করে, আল্লাহ আবার একটা মেয়ে দিল, আবার একটা মেয়ে হলো। তখন বুঝতে পারলাম যে আমার দোয়া দিয়ে কাম হবে না। আমাকে বলে হুজুর তাহলে আপনার টাকা আপনি না আমারটা আমার দেন। ওই 100 টাকা দিলাম, টাকা নিয়ে দৌড় মারতেছে। বললাম কোথায় যাবি? বলে দেই হুজুরের পুত্র সন্তান আছে, আমি তার কাছে দোয়া চাবো। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, বাবার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাইতে হবে। রাখাল বলে পথিক
সত্যি যদি উটের এক পেয়ালা দুধ আল্লাহর রাস্তায় চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়। তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? রাখাল বলতেছে, এই পথিক তুমি হযরত ওমর চিনো? ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায় রে পথিক। ওমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে ধরা পড়বার চাও। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উঠে এক পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। যেই বলছে রাখালের আল্লাহ দেখতে ভাই, হয় তোমার এক দৌড়ে পাহাড়ের পাতে দেশে যায় নামাজ বিছায়া আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের আইন যখন সমাজে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমানের ইমান বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা দেখতে না, আপনারা বলেন তো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, আমরা একলাই 10টা সিল মারতে পারতাম। তাহলে শোনো, মারতেছে একজন এত মারল দেখেনি, আরে পাগলা মোমবাতি জ্বলে দরজা জানলা বন্ধ করে কামসার ফিরে, কেউ দেখেনি। যখন বলতেছে কেউ দেখেন, আপনার বলেন তো এই 2 কান্দের 2 ফেরেশতা কি বলতেছে? 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এর জন্ম ঠিক নাই, আল্লাহ এক বাপের জন্ম হয়ে 10টা ভোট কিভাবে দিল? আল্লাহ বাম কান্দের ফেরেশতা কয়, লেখ যাও রে, কাম করতে যাবি রে, যাও রে, তুই এক বাপের জন্মে 1 ভোট দিবি, তুই 1,10,000 দিলি কেন? তোমার 2 কান্দে 2 মোহরি, গানটা করে গুণ হবে। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে তখন কেউ না দেখলে আল্লাহ দেখবে। রাখালের পেছনটা বলতেছে, যতই কান্দ পথিক, যতই কান্দ, উটের দুধ আমি দিবার পারতেছি না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? মতিয়ার রহমান নিজের চাহিদা কি? গত রাত্রে যেখানে মাহফিল করলাম, 2টা মাহফিল করছিলাম পাবনাতে, ওই 2টা মাহফিলে ওনার ছেলে ব্যারিস্টার প্রধান অতিথি আমাকে বুকের মধ্যে নিয়ে 2 মিনিট ধরে কাঁদল। কান্দার পরে বললো, ওর বাবার অপরাধ কি? বললাম, তোমার বাবার অপরাধ হলো তোমার বাবা কোরআনের একানিষ্ঠ কর্মী। কি বলেন? একানিষ্ঠ কর্মী হয়তো অপরাধ। ওমর ফারুক বলে, রাখাল এই কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো চাকরি নাই, ভালো খাওয়াও নাই, রোদে পড়ে পড়ে উদ্যম বা চড়াও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার কাছে চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনে না।
রাখাল বলে পথিক তুমি আসলেই মূর্খ। যতবার ওমর ফারুক মূর্খ বলতেছে ওমর ফারুক চুম করতেছে। রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউকা না উমর, সে উমরকে রাখাল কয়বার মূর্খ করে দেখছেন? আসলেই মূর্খ। আরে নিয়ে কোরআনের আয়াত দিয়ে আমি দুইটা চাহিদার কথা বলতেছি। একটা চাহিদা হলো দুনিয়া, আর একটা চাহিদা হলো আখিরাত। কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর পরে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম আল্লাহ আমার দুনিয়ার চাহিদা পুরো করতো। খালি সুবহানাল্লাহ বললে হবে না, ভালো নেতা দেখার চাহিদা প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকা দরকার। বলে কেন ঠিক কিনা? কি রাখাল কি নেতা দেখতে কথা? দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে শুধু একটা নজর দেখতে চাই। উমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আমার পুরা হইতো। রাখাল বলে পথিক আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো দৌড়ে এসে আমার হাতের দিকে তাকান, রাখাল এবার খপ করে হাত ধরছে, ধরে 3 বার সুবাস। রাখাল ভাই পাগল নাকি আমার ঘাম হাতে চুমা খেলে আছে। উমর ফারুক বলে রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ হয় না। উমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল মুচকি মুচকি হাসার কয় ও বাকির কথা তো মরা গেলে জান্নাত পাবো এ কথা ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? উমরকে দেখা হলো নগদ আর জান্নাত হলো বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা সবাই জান্নাত পাবেন আল্লাহর কোরআন অনুযায়ী চলার পর। তো নগদ কোনটা? কোরআন অনুযায়ী চলা হলো নগদ, আর তারপর মরার পর হলো জান্নাত। তো কোরআন অনুযায়ী চলবই না জান্নাত পাবো, ইয়ার কি মানে নাকি? ইয়ার কি? রাখাল বলে পথিক মরে গেলে জান্নাত পাবো সেই বাকির কথা তুমি বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তা করে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, আপনার কর কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে রাখাল আমি ওমর বলাও সারা হাত করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কি করি আমি? এমন সময় আল্লাহর কোরআন বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। যারা সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবা ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে কারা কারা নামাজ পড়াবার পারবি তাদেরকে ভোট দেওয়া লাগবে ভাই। কি বলতেছে? ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতা আদায় করা লাগবে। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি বোঝো না, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি একটা রাখাল, আমি মসজিদের মধ্যে ঢোকার চান্স আছে না। ওমর ফারুক বললেন ঢুকবে। রাখাল বলে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাব? ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই কথা তোমার কে বুঝাইলো? বরং আল্লাহর কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। যদি হযরত ওমরকে দেখতে পারতাম তাহলে ফজর সামনে কাতারে পড়া লাগবে। এখন কি করবো? রাখাল বলতেছে পথিক আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন? বলে এশা পড়ে বাড়ি গেলে ফজর সামনে পাওয়া যাবে। ওমর ফারুক বললেন তাহলে কি করবা? বলে এশা পড়ে ফজর ধরার চেষ্টা থাকবো। ওমর ফারুক বলেন যদি ঘুম ধরে?
যদি ঘুম ধরে, কারণ 2 ওয়াক্ত নামাজ আল্লাহ লম্বা করে দিছে, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই লম্বা সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দেবে। তাহলে এশা থেকে তুমি ফজর ধরার ধান্দাত আছো, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের কোনায় ঘুমায় যাবো, ঘুম যদি ধরে মসজিদের ভিতরে ঘুমায় যাবো। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। ঘুম পাড়ার কি দে? যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সে ওমরের সামনে বাজে কথা বললে সারা যায়। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়ি দলিল দে। ঘুম পাড়া তো দূরের কথা, সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, এরা 3 জন 4 ঘন্টা গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প, ছাড়ে না। ফেরেশতারা আল্লাহ সবাই চলে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। কিন্তু এরা 3 জন 4 ঘন্টা দিয়ে 1-1 ঘন্টা গল্প করে, এতে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের যে কারেন্টের বিল হচ্ছে, এই বিল যদি 3 জন আলাদাভাবে শোধ না করে, তারা কোনোদিন জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরে বাতাস খাবি। ধরে কোন কথাটা কথা কেন না কেন? বাপের ঘর মসজিদ। ছোটবেলা তোমরা দেখছি পিঁয়াজ খায়, রসুন খায়, কেউ ঢুকলে মুরব্বীরা তোর মুখ দিয়ে পিঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ বাড়ায়, কুলি করায়, মুখ পরিষ্কার করায়। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে। মসজিদের মধ্যে, মসজিদ কিন্তু বাপের রান্নাঘর। কথা কন না ভাই, কথা কন না কেন? এই সমাজ আবার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দেয়, করে কোন কথা বলছে? মসজিদ তোর বাপের রান্নাঘর। পিঁয়াজ খেয়ে মসজিদ ঢুকতে দেয়নি। যে মুখে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, ওই মুখের কাছে ফেরেশতা আসে না। ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, রাখাল, আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের আযান সবচাইতে গুরুত্বপূর্ণ। এই আযানের মধ্যে কিন্তু বাড়তি বলা হয়। যুবকেরা তোমরা শুনবার পাচ্ছ, ফজরের আযানে কি বাড়তি কয়? না না, যুবক বলছি, যুবক যুবক। এরা 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, 3টা পর্যন্ত মেসির খেলা দেখে। যখন খেলা শেষ, কিভাবে মেসি গোল দিল, কিভাবে কাটলো, সব খবর হবে। 3টার সময় যে ঘুমাইছে, ফজর আযান দিলে, ও বাবা রে, ওই আযান শুনে দিকে কম্বল মাথার উপর দিছে, কম্বল মাথার উপর দিয়ে এখন পাও যে বাড়াচ্ছে, পাও টাইনা বুকের কাছে চলছে। বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেকা চলছে। কাছে যায় কম্বল টানতে দেখেন, কম্বলের মধ্যে আর সাইজ, আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। এখন একটা আমার সঙ্গে বলা লাগবে, ভাইজান, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে তারা। বলতে পারবেন? পারবেন? গলা খাকারে দেন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে। আরো জোরে। এই ওয়াজটা আমি করছি নাটোর লালপুরে, বুঝছেন? এই কথাই যেই বলছি, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে তারা। এ বলা মাত্রই 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আসা খালি সাইড থেকে আমি যেই ওয়াজ তুলি, কুত্তা করো, মুয়াজ্জিন আযান দিলে ধরে কুত্তা ধরে না, সে হয়ে ধরলো। কে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর, এখন তুই বল, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতেও খারাপ তারা, সঙ্গে সঙ্গে কুত্তাগুলো আউট। একটা কুত্তা নেই। কুত্তারা বুঝাই দিল, হুজুর, বেনামাজি বান্দা যারা, কুত্তার চাইতেও জঘন্য তারা। জোরে কোন কথা বলেন না। ওমর ফারুক বললেন, রাখাল, আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো, আযানের গুরুত্ব কম না বেশি? যেই মাত্র মুয়াজ্জিন আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করেছে। বারান্দায় গিয়ে বলতেছে, ও বারান্দা, মনে কষ্ট লইস না, মন খারাপ করিস না, তাহলে আজকের দিন, আগামীকাল থেকে আবার এই জায়গায়। কারণ বারান্দার নামাজ পড়ার মজা যারা পাচ্ছে, তারা মসজিদের মধ্যে ঢুকবার চাবে। বারান্দার নামাজ পড়ার মজা যারা পাচ্ছে, তারা ভিতরে ঢুকবি। তারপরে কাম কি শেষে আসবি, আগে দেবি, শেষে। আর সামনে কাপড় যদি নামাজ পড়েন, আপনি শেষে এসে ওটি চান্স পাবেন।
শেষে আপনি চান পাবেন, আর সালাম ফিরালেই বার হওয়ার পারবেন না। মাগরিবের নামাজ আপনি তাড়াতাড়ি করে বার হবেন, দেখেন পিছনে দুইজন নিয়ত করে খাওয়া যায়, এই জন্য বারান্দার নামাজ পড়ে যারা, তারা মসজিদের মধ্যে ঢুকতে চায় না। রাখাল বলতেছে বারান্দা খালি আজকের দিন মনে কষ্ট নিস না, এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে ধরে, কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে। আপনার কি পড়েন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চায়। যখন রাখাল সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় কে রে? বারান্দা থাকতে ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখতেছি কি? বারান্দা থাকতে মনে করছিলাম এরা দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায়। সামনে কাতারে একটা মুসল্লি লাগবে, এসপি ধারে ফাঁকা। এসপি কয়ের একটা মুসল্লি না হলে কাতার পুরো হচ্ছে না। তাকায় দেখে দরজার চৌকিদার খাওয়া আছে। এসপি ডাকতেছে আমি, চৌকিদার বলে না স্যার। চৌকিদার বলে না স্যার। না স্যার কি বলে? আমি চৌকিদার, আপনি এসপি। পাগলা, ওটা বাইরের কথা। আমি এসপি, তুই চৌকিদারের কথা, বাহিরের কথা, ভিতরের কথা। চৌকিদার ভয় আসবার চায় না, এসপি কাতার ছায়া চৌকিদার দিয়েছে। আসিস করে চৌকিদার কাছে কি করবো? এ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবে পাগলা। চৌকিদার কাছে স্যার আপনার গোড়া তেল তেলা, আমারটা ফাটা, আজকে ফাটা তেল তেলা এক হয়ে যাবে। সোনা লাগান না, শুধু এক করবার পারলো না ওই শালা যারা সিয়ারে নামাজ পড়ে, ধরে কোন কথা থেকে, ওই শালারা, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। কি জামাতে নামাজ পড়া কার জন্য ওয়াজিব, কার জন্য জামাত? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই আয়াতের তাফসীর পড়ে দেখেন, সুস্থ সবল লোকের জন্য শুধু জামাতে নামাজ পড়া, অসুস্থ লোকেরা বাড়িতে নামাজ পড়বে, জামাতের সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যৌবন বয়সে সরকারি চাকরি করছে, বুড়া বয়সে পাচ্ছিস না, তাই বলে সরকার তোমার পেনশন দিবে না? কথা কান না দিবে না? তুমি যৌবন বয়সে সরকারি চাকরি করছে, এখন চোখ ফেসকা হয়ে গেছে, কান ঠিক মতো শোনে না, মাথা খালি কটকট করে, সরকার করে বসে থাকা। যৌবন বয়সে যারা জামাতে নামাজ পড়ছে, বুড়া বয়সে তার সিয়াল্লি আসা লাগবে না, যেখানে নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি সিয়াল নিয়ে আসা, রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে। কথা কন না কেন? আপনি কি সিয়াল বসে নামাজ পড়েন নাকি? আপনারা সিয়াল বসে কথা কন না কেন? রাসূল বলেছেন যদি দাঁড়াবার না পারো বসা পড়ো, বসা যদি না পারো শুয়ে থাকে পড়ো, শুয়ে থাকাও যদি না হয় ইশারাত দ্বারা পড়ো, কিন্তু যতক্ষণ দাঁড়াতে পারবে ততক্ষণ জামাত পড়ো। কারণ নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কথা বলেন। মসজিদে যদি সিয়ার ঢোকে, ইমাম দুর্বল, মুয়াজ্জিন দুর্বল, আপনারা মসজিদ কমিটি সবল হন, সিয়ার আল্লাহরা যদি খুবই কান্দাকাটি করে যে আমি তো জামাত ছড়া, তখন বলবেন তুই বলতো তুই যৌবনে কি করছিস? যা সিয়ারে বসে নামাজ পড়তেছ, জামাত ছড়া নামাজ পড়বি না, এই কান্নাকাটি করতেছে, তখন বলবি তুই জোয়ান কালে কি করছিস? নামাজ পড়বি না, ও তুই তখন পড়িস নি। এখন বুড়া বয়সে আমাদের সব কম বাড়াচ্ছিল, পড়বার যদি চাস যা শেষ কাতারে যা, এগুলো সব সিয়ার আছে, ওগুলো সব শেষ কাতারে তুলবেন। ধরো তোর কোন কাতার কথা কর না কেন, শেষ কাতারে তোরা বেকা হবো না সোজা হবো, তোরা সিয়ারের এক কাতার হবে। আর আমরা যারা দাঁড়াবার পরে আমরা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা কাতার সোজা করবো। কাতার বেকা করলে হবে না, কাতার ফাঁক খাওয়া হবে না, কাতার সোজা করতে হবে। জোরে বলেন কথা ঠিক। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতার রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছেন। ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের গুরুত্ব কেমন? তোমার পারতেছেন না, দেখছেন একজন বলতেছে আসমান এবং জমিনের যত কিছু আছে
সব কিছু দান করে দিলে আল্লাহ যেমন খুশি হবে, ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত করলে আল্লাহ তেমন সমান খুশি হয়ে যাবে। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। এই সাহাবীর নাম হলো ওসমান গনি। ওর নাম কি? ওসমান গনি। কয় কে? হ্যাঁ, আমার জায়গাতে কে বসে আছে? আপনারা বলেন তো, ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা মসজিদে নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কি ভুল করছে? আমার জায়গা কে? আল্লাহ রাসূল বলেছে, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি নামাজ পড়বে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি নামাজ পড়বে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি পড়বে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর বলে রাসূল আর কারো নাম কয় না। সাহাবা বললেন, এ রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? সবাই নাম শুনলেন না, ধরে কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ নবীর যত সাহাবী, সবচাইতে নরম মনের সাহাবী না হলো ওসমান গনি। বসে যখন গেছে থাকছে নরম দেবে, ওদের না আমাদের মতন গরম হলো। কিন্তু নরম তো রাখালের পাশে একটু ফাঁক আছে, ওই ফাঁকের মধ্যে দাঁড়ায় ওসমান গনি 2 রাকাত সুন্নত করে চুপটি করে বসে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? মানে কোনোদিনও দেখেনি। আমার জায়গায় বসলো, কোন মরদে থাকে, একটু ভয় ভয় নরম মানুষ। একবার তাকাতে রাখাল যে নিঃশ্বাস ফলাতে যায়, 2 বার যে তাকাতে, 3 বার তাকাতে, বারবার আমার দিকে তাকাচ্ছেন না। মানে মূর্খ লোকের দিকে যদি আপনি বারবার তাকান, ওই কিন্তু খেপে যাবে। বলে কোন কথা দেখছি, ওসমান গনি ভয়ে দাঁড়ায় গেছে। ভয়ে দাঁড়ায় বলতে, ভাই দেন, শুধু 3 বার তোমাকে দেখলাম, কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখতেছি। এরপরে তুমি এত গরম হলে কেন? তোমার পরিচয় কি? রাখাল বলে, আমার পরিচয় হলো আমি বারান্দার মুসল্লি। আমার পরিচয় হলো বারান্দার মুসল্লি। আমি হলো একজন রাখাল। যেই মাত্র বলেছেন একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা সব সময় জায়গা মতো গরম হওয়া লাগবে। এখন আপনারা চিন্তা করতেছেন, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। হয়তো আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার গরু নাই, ছাগল নাই, উট নাই, দুম্বা নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আমি চোখ বন্ধ করে দেখতেছি, আমার বাড়িতে 50 বছরের একটা গাভী। আপনার চোখ বন্ধ করে দেখে 45 বছর একটা গাভী আছে, দেখেন। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আড়ে আছে। ভালো করে দেখেন 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আড়া হচ্ছে আপনার ছেলে, আর বকনা হলো আপনার মেয়ে। আপনি এখন বলেন তো, আপনি যদি সামনে কাতারে নামাজ পড়েন আর আপনার গাভী যদি ভারতের চ্যানেল দেখতে, কথা কন না কেন ভাই? আপনি এখনই নামাজ পড়ে মসজিদে গেছে আর আপনার ঘর থেকে হিন্দুদের পূজার বাদ্য, আমি নামাজ পড়লাম মসজিদে, আমার বাড়িতে হিন্দুর পূজার বাদ্য কে বাজায় রে? যাইয়া দেখেন আপনার ম্যাডাম গাভী এই সারা ভারতের চ্যানেল দেখতেছে। এখন আপনি কি করবেন? কি করবেন? কি করবেন? ধৈর্য ধরবেন। সাথে সাথে আপনার গাভীকে বলতে হবে, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই সারা নেংটির বাচ্চারা মন্দির বানাচ্ছে। ধরে দেন কথা ঠিক কিনা? যারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানাবো, সে ভারতের কোন চ্যানেল মুসলমানের বাড়িতে চলতে পারে না। ধরে দেন কথা ঠিক কিনা? যদি না শুনিস
জোরহাত করে বলবে, আপনি এ কথা আগে করেন কেন? আমাকে মসজিদ ভেঙ্গার মন্দির বানাতে এ কথা আগে বলা লাগবে না? আমার বউ 3 তালাক 4 তালাক 5 তালাক বুঝান লাগবে তো, গাড়ি আপনি বুঝাবেন না? আপনার একটা ছেলে আছে 22 বছরের বয়স, এই ছেলেটাকে আল্লাহ রাসূল বলেছেন 6 বছর থেকে 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাবা। আপনার রাখালি করার দরকার আছে না নাই? কিন্তু আপনার ছেলেটা এমন একটা টাইট ফুল প্যান্ট পরে সকালবেলা যায়, সন্ধ্যার সময় বাড়িতে আসে, নাম দিচ্ছে স্কিন প্যান্ট, পুরাতে সাঁতেকের লাগে আছে। এখন কতগুলো হাঁটু ফাটা, আমার এলাকার এক ছেলের দিকে হাঁটু ছেঁড়া, এই সাইডে ছেঁড়া। আমি করেন কেবা তুই জাকাত খাস, হুজুর জাকাতের কথা কেন বললেন? আমি তো কিছু বছরে জাকাত দিই, তুই আমার মা দেশের যাস তো। হুজুর কি বলে বলতেছেন? আমি হাসছি না, এটা 2-4 লাখ টাকা আমি জাকাত দিই, তো জাকাত দিস না ছেড়া কেন? হুজুর এটা ছেড়া না হুজুর, এটাই স্ট্যাটাস। আপনার আগে আগে ছেঁড়া ফুলকান তারা ঘুরে বেড়ায়, ওই সকালবেলা কাছে সুন্দর সেই বাড়িতে আসে। আপনি কি একদিন রাখালি করছেন? ওর একটু কাছে ডাকে, আপনি বলেন তো বাবা, এই যে সকালবেলা টাইট ফুল টান করে তুই বাড়ি থেকে বের হয়ে গেলি, তুই সন্ধ্যা পর্যন্ত কয়বার পেশাব করছিস? সুন্দর করে বলবেন। লোকমান হাকিম যেমন তার সন্তানকে সুন্দর করে বলছে, আপনি বলবেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তো সকালবেলা টাইট ফুল প্যান্ট করে বের হয়ে গেলে, সন্ধ্যার সময় বাড়িতে আসলে তুমি কয়বার পেশাব করছো ময়না পাখি? তার ছেলে বলতেছে আব্বু 3 বার। তো 3 বার কি পেশাব করলে এটা খাড়া হয়ে করছো না বসা করছো? ছেলে বলতেছে এটা পুরো বসা যায়। এখন তুমি কও বাবা, দাঁড়ায় পেশাব করা এটা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? কথা কন না কেন? দাঁড়িয়ে পেশাব করা এটা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? তুই আমার বেটা হয়ে জানোয়ারের মতন 3 বার পেশাব করলি, তুই জানিস দাঁড়িয়ে পেশাব করলে পেশাব নিংড়ে না? যখন মনে করছিস পেশাব করা শেষ, এই মনে করে সেন্ট টাইমছিস, তখন আরো 3 ফোঁটা পেশাব করছিস, তুই জানিস? তার 3 বার কয় ফোঁটা হলো? তোর 9 ফোঁটা পেশাব তো কুড়ি গেল। তোর কাপড়ের মধ্যে থাকলো, যন্ত্র দিয়ে দাঁত কাপ পেয়ে এক সময় কাপড় শুকে গেছে, কিন্তু পেশাব শুকে গেলে কি হবে পাগলা? ওই পেশাবের মধ্যে জীবাণু তৈরি হয়েছে, ওই জীবাণু তোর যন্ত্রকে এমন ভাবে নষ্ট করে দিবে, তুই তো বিয়ে করার পরে হারবাল খুঁজবুরে, ইন্ডিয়ার হারবাল। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। বলে কোন কথা ঠিক কি না? তাহলে আপনার ছেলেকে এইরকম রাখালি করার দরকার আপনার আছে নাই? আপনার 17 বছরের একটা মেয়ে আছে, বকনা আছে, এই মেয়েটাকে আপনি কি বানাবেন? বাবা হিসাবে আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমার মেয়েটাকে আমি পরিমণি বানাবো না ফাতেমা বানাবো? জোরে কোন কি বানাবেন? ফাতেমা এমনি মেয়ে হয় নাই। আল্লাহ রাসূল ঝড়ের মধ্যে ঢুকতে গিয়ে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। 9 বছরের ছোট্ট মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুড়ি দিয়ে মুসকি মুসকি হাসে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করবে, আর সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির থাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি এত কষ্ট পাইলেন, সেই চুরি ফাইলা দিলেন, আপনি কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখবো মা, আমার মেয়ে যেই চুরি হাতে দিছে সেই চুরি আমি ফেলে দেব না, এই চুরি আমি যত্ন করে রাখবো মা। ফাতেমা আমি তোকে অত্যন্ত ভালোবাসি মা, তুই আমার কলিজার টুকরা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব ফাতেমা, একদিন তোর কানে কানের দুল পরায় দেব। ও ফাতেমা আমি একদিন তোর বাবা গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে বাবা কবে কবে কবে? রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ফাতেমা রে, মেয়ে মানুষ কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েরা কোনদিন সাজতে পারবে না। আপনার মেয়েকে বুঝাইছেন? ওই যে হাই হিল পরে কিলকিল করতেছে,
পাড়ার ছেলেরা খালি মিস কল মারতেছে। আপনার মেয়েকে বোঝানোর দরকার আছে না নাই? রাখালি করার দায়িত্ব দরকার আছে না নাই? ওসমান গনি বলতেন, ভাইজান আপনি কি কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে দেখতেছি তো, এই জন্য কয়বার? 3 বার দেখছি। ভাই রাগ করছেন? রাখাল বলতে, তোর যে চাওয়ার সাইজ, তুমি তো জানে না এটা কে চিনে দেয়, তোর যে চাওয়ার সাইজ এটা তাকে না সাইজ হলো, তাকেও ভালো করতে হবে। ওসমান গনি বলতে, ভাই আমার ভুল হয়ে গেল, ভাই আপনার কি কাম সেটা কেন? এতদিন বারান্দায় নামাজ পড়েছি, আজকে সামনে কাতারে এসে শুধুমাত্র দেখার জন্য। আজকে যখন দেখা হয়ে যাবে আগামীকাল, আর এ জায়গায় আমি আসবো না। এখানে আসা বড় কষ্ট, ভিড় ঠেলে এরকম করে দেওয়া সবাই। ওসমান গনি বললেন, ভাই আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে, আমার চোখ ভালো, আমার চোখ ভালো, আজকে আমার দেখা হবে। ওসমান গনি কান ধরে বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতে, কি বললেন? ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি দেখতে যাকে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে চাই তিনি হলেন আল্লাহ। হযরত ওমর রাসূল বলেছেন, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখা ভাগ্যে নাই। রাখাল বলতেছে, হয়তো তোমার চোখে সমস্যা আছে, এই কারণে তুমি দেখতে পাও না, আজকে আমার হাত ধরো। রাখাল ওসমান গনিকে বলতেছে, আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাই দিব। সুবহানাল্লাহ। যেই মাত্র রাখাল কইছে ওসমান গনিকে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাই দেব, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের বাংলা অর্থ হলো, ইমানদারেরা আল্লাহর ভয় যদি সবসময় ভিতরে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদেরকে ভোট দাও। কখনো মা'আস সাদিকিনের বহু অর্থ হবে, আমি 3টা কম করে বললাম। সত্যবাদী মানে কারা? কোরআনের কথা বলে যারা, জনগণ কথা ঠিক কিনা? একটা হাবেশে কোরআন তেলাওয়াত করার শেষে কি করে? সাদাকাল্লাহু, তাই না? কি সাদাকাল্লাহ মানে কি? এর উপর কোনো সত্যি কথা আছে? তাহলে এই বাংলাদেশে কোরআন যাদের রাষ্ট্র গঠন করতে চায়, কোরআনের আইন চায়, তাদের চাইতে সত্যবাদী আগামী নির্বাচন আর কেউ নাই। জনগণ কথা ঠিক কথা বলে। আল্লাহ বলেছেন, মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে হও। সত্যবাদী কি বুঝতেন? এখন আপনারা কি করবেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রাখালের হাত ধরে আছে ওসমান গনি। সুবহানাল্লাহ। ওসমান গনি মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় এখন পর্যন্ত তোমাকে দেখি নাই, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। যাই যেমন মানুষ তার বিশ্বাস হতে তেমন, বুঝতেছেন না? আল্লাহ ভাগ্য গুণে দেখাচ্ছি, আল্লাহ নিজেও দেখবে আমাকেও দেখা দেবে। এমন ভাবে হাত ধরে আছে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করছে। আকামত, আকামত বোঝেন? আকামত শব্দের অর্থ কি? আকামত শোনাও দেয় চেয়ারে বসে থাকে, কি করবে? বলতেছে, এ ভাই কি হচ্ছে ভাই, বিরক্ত লাগতেছে, আর বেশ সময় হয়তো 12টা পর্যন্ত হওয়ার টাইম, একটু তুলে দিতে দেরি করছে, আপনি কি বিরক্ত হচ্ছেন? সবচাইতে খারাপ খবর এটাই ভাইজান, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্রটা খুঁজলেও চেয়ার পাওয়া যায়নি। কথা কন না কেন, কথা কন না কেন? পাচ্ছেন ভাই, পাচ্ছেন? এই হঠাৎ আমদানি করতে হলো। একজন আমার বলতে, শুধু সৌদি আরব গেছিলাম, শুধু আমি হজ করে যা, তুই চেয়ারই পাচ্ছ, আর কিছুই পাস নেই।
আরে সৌদি আরব যারা সিয়ারত নামাজ পড়ে এরা আমাকে দেশের ব্যাপক গুলাই পড়ে কথা দিকে সৌদি আরব পড়ে ইন্দোসিনে এই ব্যাপক গুলা যারা ওটি তাও ব্যাপক বিল করে শয়তান পাথর মারবার এই করে লাভ মারতেছে এমন ভাবে লাভ মারছে এদের পায়ে আমার ভোমরা ফেসে গেছে এইভাবে তো পাথর মারবে কথা এটি শয়তান আছে পাগলা একজন কাবা ঘরের সময় খাবার দেয় ভাই ওই আর কাবা হাতত পায় না খাই এরকম মারতেছে না এটা শরীরের বুক কুনা মেরে ওই দৌড়ে কাবা ধরে চুমা খাচ্ছে আপনার এখন কোনো লাভ হবে কতক্ষণ কোনো লাভ হবে তুমি কাবা চুমা খাইলে কিন্তু যার কলেজে আঘাত দিলে সে যদি তোমাকে মাফ না করে কারণ 120 মুসলমান কাবা ঘরের সামনে যায় তুমি কাক ভিটা মারলে কাক খুশি করার জন্য তুমি এটা করলে তো ওইখানে গিয়ে তো অনেক হাজিরা ব্যাপক হয় আর আমাদের এলাকার বুড়া মানুষের হজ করে এসে আমার বিয়ে করে বসা আর কতগুলো সারা শয়তান হজর যাওয়ার আগে সব সম্পত্তি বেটাক দিয়ে বেটি থাকি দেয় দিয়ে মা তখন ঠকাইনি মা তখন রাস্তার ধারে আবাদ হয় না ওটি হাফ বিঘা দিছে ওই জমি তো দিলাম না মেয়ে বলতেছে আল্লাহ আমার বাপের হজ কবুল করো আল্লাহ দেখছেন হাফ বিঘা জায়গা দিতে রাস্তার ধারে আবাদ হয় না এই যে মেয়ে দোয়া করছে বাপ হজ করাইছে ওই রাস্তার ধারে ওই জায়গা ভাই ঘৃণা করে তাকাই না আবাদ হয় না ওই জায়গা এখন 10 লাখ টাকা শত মানে হঠাৎ রাস্তা বেড়ে গেছে ওরে বাবারে জায়গার দাম বেড়ে গেছে ভাই বলতেছে আব্বা এটা একটা কাম করলেন ওই জায়গা আমার দেওয়া দরকার ছিল বাপ কই কে ও থাকি দেওয়ার জন্য আমি দিল উনি নাকি বেশি হলো এরকম বাপ আছে না নাই দরকার আছে না একটু মনোযোগ দিয়ে শুনবেন ওসমান গনি হাতটা ধরে আছেন এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে রাখাল খালি বারবার এরকম তাকায় খালি তাকায় এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে দাঁড়ায় গেছে কারণ আকামত যখন শুরু হয়েছে তখন হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকে গেল কোন দিক দিয়ে ঢুকলো যতক্ষণ কোরআন দিয়ে রাষ্ট্র না চলবে দরজা দিয়ে ইমামকে মিহরাবে আসতে হবে কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা ইমাম মানে এলাকার বড় নেতা হওয়া লাগবে যার কারণে দরজা দিয়ে ইমাম আসা লাগবে না মিহরাব বরাবর একটা দরজা থাকবে দরজার ওই পারে রেস্টরুম থাকবে ওই ঘরের মধ্যে ইমাম রেস্ট করবে যে আকামত দেওয়া শুরু করবে তখন ইমাম মিহরাবের মধ্যে ঢুকবে যেমাত্র হযরত ওমর মেহরাবের সঙ্গে সঙ্গে রাখাল খালি দেখতেছে এরকম ওসমান গনি হাত ধরে আছে আর রাখাল খালি কান লেগে এটা তো উই রে যাই আমার এটা আসলে কোনো উই তো যেই মাত্র মুয়াজ্জিন কইছে কামাতিস সালাত কামাতিস সালাত সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার রাখাল যে আল্লাহ আকবার কইছে ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলতে কে রে ভাই ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয় আর তুমি মুয়াজ্জিন আকামতই শেষ হয়নি তুমি আল্লাহ আকবার লোকমা দিলে রাখাল কয় এই জন্যই তো তুই কানা এই জন্যই দেখতে পারিস তুই দেখতে পারিস এই জন্যই তুমি কানা দেখতে এসে দেখতে পাও না কি জন্য লোকমা দিলাম না তুমি জানো না সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হাসকা দিয়ে বলে পাগল রে যে তোর হাত ধরে এতক্ষণ ছিল সেই মহান ব্যক্তিকে তুই চিনিস তুই যে কানা কানা বলে তিরস্কার করলি ওই মহান ব্যক্তিকে তুই চিনিস রাখাল বলতে আমি বারান্দার নামাজ পড়ি আমি ভিতরের কাউকে চিনি না সাহাবী কান্দালা পাগল তুই যে কানা কানা বলে তিরস্কার করলি ওই মহান মানব হলো নবীর ডবল জামাই ওসমান গনি রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে ভাই যা আমি বারান্দাত নামাজ পড়ি ভাই আমি ভিতরে ঢোকার সাহস কোনদিন পাইনি কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে এই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখবা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি মেহরাবে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমি রাখালের উপায় নাই আমি আল্লাহ আকবার লোকমা দিব ওই পথিককে মেহরাব থেকে সরাই দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবীরা কান
কান্দে। সমস্ত মুসল্লি সাহাবারা যখন কান্দতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। যেই মাত্র কইছে তিনি হলেন হযরত ওমর, গাছের গোড়া কাটছে, গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল কেমনে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমি, অদম রাখাল কি আপনি কিছুই বলেননি? সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কে রে, যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই মানুষের সামনে বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। ইয়া আমিরুল মুমিনিন, অদম রাখাল কি আপনি কিছুই বলেন নাই? সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টান রাখালকে তুলে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায়। সমস্ত সাহাবারা বলল, আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা করার কথা বলতেছে, যে আপনাকে মুনাফিক বলার কথা বলতেছে, যে আপনাকে ভণ্ড বলার কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন দিয়ে আপনাদের কি দেখাইলেন? ওমর কান্দার বলে, সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখাল দেখিনি, রাখালের মধ্যে আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু শোনার কিতাব না, এই কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। যদি কোরআনকে আমরা আমলের জিন্দেগি আনতে চাই, তাহলে মানুষের তৈরি আইনকে কবর দিয়া আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চালু করা দরকার। ধরে কোন ঠিক কিনা? তার আল্লাহর কোরআন দিয়া আগামী সংসদ চলবে, এই নিয়ত করে 2 হাত তোলা আল্লাহকে দেখান। লিল্লাহি আল্লাহ আল্লাহ, আজকে তোমার যেগুলো বান্দা আছে, আগামীতে তারা আল্লাহর কোরআনকে সংসদে দেখতে চায়। আল কোরআনের আলো